ঘনিয়ে আসছে কোপার আসর, তার আগে মাঠের প্রস্তুতিতেই ঘাম ঝরাচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 জুন গুয়াতেমালার বিপক্ষেই ম্যাচের জন্য 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল লিওনেল স্কালোনি, যেটি দেখে অনেকটাই হতাশা হয়েছেন আর্জেন্টাইন ভক্তরা, কেননা বাদ পড়েছেন দিবালা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন 29 সদস্যের স্কোয়াডে কেউই নিশ্চিত নয়, শুধুমাত্র মেসি ছাড়া। এবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে জানা গেল বাদ পড়ল 3 জন সুপারস্টার। সম্পূর্ণ বিষয়টি নিয়ে চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানা যাক। কোপা আমেরিকা আসন্ন 2 সপ্তাহ সময় নেই দলগুলোর হাতে। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ ফেভারিট দলগুলো। অবশ্য কোপার আগে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়ারা দুটি প্রীতি ম্যাচ খেলবেন। সোমবার তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও শুক্রবার খেলবে গুয়াতেমালার বিপক্ষে। তবে এখনও কোপার জন্য দল চূড়ান্ত করেননি লিওনেল স্কালোনি। ঘোষিত 29 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়বেন 3 ফুটবলার। মূলত দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখেই মে মাসের মাঝামাঝিতে ঘোষণা করা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাথমিক দল। ওই স্কোয়াড থেকে 3 জনকে বাদ দিয়ে 26 ফুটবলার নিয়ে চূড়ান্ত হবে কোপা আমেরিকার দল। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে স্কালোনি কোপার স্কোয়াডে 23 ফুটবলারের থাকা একরকম নিশ্চিত করেছেন। এরপর বাকি 6 জন থেকে বেছে নেওয়া হবে 3 জনকে। ইকুয়েডর ম্যাচের পারফরমেন্স দেখেই 3টি পজিশনে 3 জনকে চূড়ান্ত করতে পারেন স্কালোনি। সেন্টার ব্যাক পজিশনে মোটামুটি দলে থাকা নিশ্চিত নিকোলাস ওটামেন্দি, ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও জার্মান পেজিয়ার। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন ফিওরেন্টিনার লিওনার্দো বালোর্দি ও মার্সের লুকাস মার্টিনেজ কোয়ার্তা এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে 12 ম্যাচ খেলেছেন। 25 বছর বয়সী বালোর্দি খেলেছেন 2 ম্যাচ। সবশেষ মৌসুমে দুজনেই নিজ নিজ ক্লাবের হয়েছিলেন একাদশের নিয়মিত মুখ। কোয়ার্তা অবশ্য রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের গোল মুখেও সক্রিয়। 42 ম্যাচে তিনি 8 গোল করেন। ডিফেন্সের আরেক পজিশন লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর খেলা বেশ নিশ্চিত। তার সঙ্গী হতে পারেন মার্কাস আকুনা ও ভ্যালেন্তিন বার্কোর একজন। আকুনার দলে থাকার নিশ্চয়তাও থাকতো যদি না তিনি ইনজুরিতে পড়তেন। উরুতে অস্বস্তির কারণে পুরোপুরি ফিট থাকা ছাড়াই সেভিয়ার হয়ে খেলে গেছেন তিনি। আর 19 বছর বার্কো খুব বেশি খেলার সুযোগ পাননি ব্রাইটনে। তাই এক্ষেত্রে 32 বছর বয়সী আকুনা হয়তো কিছুটা এগিয়ে থাকবেন। এছাড়া আক্রমণ ভাগেও প্রতিযোগিতা রয়েছে দুজনের। সেখানে অধিনায়ক মেসির সঙ্গে রয়েছেন ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেজের মতো অভিজ্ঞ তারকারা। পাওলো দিবালার জায়গা মেলেনি সেই দলে। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত তালিকায় থাকতে প্রতিযোগিতা করতে হচ্ছে ভ্যালেন্তিন কার্বোনি ও আনহেল কোরিয়াকে। সবশেষ মৌসুমে মনজার হয়ে মোট 32 ম্যাচে 2 গোল করে 19 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনি। সব প্রতিযোগিতা মিলিয়ে 47 ম্যাচে 11 গোল করেন 29 বছর বয়সী উইঙ্গার কোরিয়া। আগামী 20 জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর বসবে, যেখানে উদ্বোধনী দিনে ম্যাচ রয়েছে মেসি, ডি মারিয়াদের। তাদের গ্রুপ এতে বাকি 3 সঙ্গী কানাডা, চিলি ও পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে খেলবে 20 জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে। 25 জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর 29 জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।